এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে। আল্লাহর হাবিব বলেন, তাকুনুন নবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনের ভিতরে নবুয়ত আসবে, কেউ চেয়ে নবী হতে পারে না, ইলেকশন দিয়ে নবী হতে পারে না। আল্লাহ পাক যাকে নবী বানান একমাত্র তিনি নবী হবেন। আমার নবীকে দিয়ে খাতামুন নবী বানায়া কাযিরিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আল্লাহর নবীর পিঠের মধ্যে দিয়েছিলেন। তুই কাদের মাঝখানে খতমে নবুয়তের সিলমোহর লাগায়া আমার নবীকে শ্রেষ্ঠ নবী বানায়া খাতামুন নবী বানায়া নবুয়তের সমাপ্ত করলেন। জীবনে কোনদিন নবীজিরে দেখি নাই, দেখছেন? স্বপ্ন যুগেও দেখিনি। অনেকের তৌফিক হয় নাই মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মদিনাটা দেখারও সুযোগ হয়নি। যারা এই মাহফিলে বসলেন, নবী চলে গেলেন, প্রথম শাসন শেষ হয়ে গেল, বাকি আছে আর কয় শাসন? আর 4 শাসন দুনিয়ার জন্য বাকি ছিল নবীজি চলে যাওয়ার পরে। এরপরে আল্লাহর নবী বললেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীর দেখানো পথ অনুযায়ী এই দুনিয়া চলবে 32 বছর 6 মাস ধরে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম এই জমিন পরিচালিত করেছে। হাসান রাদিয়াল্লাহু আনহু সহ 32 বছর 6 মাস ধরে চলছে। কয়দিন? এই 32 বছর 6 মাসে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে শাসন চলবে কয়টা? এই উম্মতের ভিতরে এর বাইরে আর কোন রাস্তা নেই। 5টা শাসনের প্রথম শাসন শেষ, খিলাফতের শাসন শেষ। সুম্মা মুলুকান আবদান, নবীজি বলেন এরপরে আসবে রাজতন্ত্র। এজিদের হাত ধরে রাজতন্ত্র জমিনে আসছে। উমাইয়া, আব্বাসি, মামালুকি, ফাতিমি, ওসমানী শাসন সহ 1000 বছর চলল। সারা দুনিয়া মুসলমান শাসন করেছে। 1000 বছরের ইতিহাস দেখেন, মুসলমান শাসন করেছে। এর মধ্যে এমন শাসক ছিল হাজরে আসওয়াদের ভিতরে আক্রমণ চালিয়েছে, ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। এই জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিয়েছেন তিনি কি? ভালো ছিল, খারাপও ছিল। 3 নাম্বার শাসন শেষ। এবার আপনাদেরকে একটু পড়াটা জিজ্ঞাসা করি। 1 নাম্বার শাসনের নাম কি? সবাই একটু আওয়াজ করে বলেন তো কি? 2 নাম্বার শাসনটার নাম কি? কত বছর ছিল? একজনে কইছে 600 বছর। 600 বছর যদি খেলাফত থাকতো, সারা দুনিয়ার ভিতরে কালেমা ছাড়া একটা লোকও থাকতো না। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আছেন কোথায়? শুধু মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। এই এক চিঠির ওজনে রোমক সম্রাটের পায়ের নিচের মাটি থরথর করে কেঁপেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা সেই জাতি। আজকে আমাদেরকে 2 মিনিটে শেষ করে ফেলবে এই হুমকি দেয়। আরে মুসলমান,
বড় আফসোস, আমরা নামাজি হইতে পারলাম। মুসলমান নামাজ থেকে দূরে থাকার তো আর সুযোগ নেই। কেমনে নামাজ ছেড়ে দেন? এই জমিনে রাজতন্ত্র চলবে। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, স্বৈরা শাসকেরা আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জুলুম অত্যাচার নির্যাতন করবে। ওই জালেমদেরকে টেনে হিচড়ে যিনি নামায় দিবেন তিনি কে? তাহলে একটু মিলায় দেখেন তো, আসলে মিলেনি। 1400 বছর আগে নবীজি বলে গেছেন, 1450 বছর আগে। এই হাদিসটা কি মিলতেছে? সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আমার সাথে প্রিন্সিপাল হুজুর বসা আছেন। ইয়ারফাউ আল্লাহ মানে টেনে নামায় দিবে আল্লাহ। যেদিন আল্লাহ টেনে নামায় দিবে, রান্না করা ভাত থাকবে, খেয়ে যাওয়ার সুযোগ হবে না। সেদিন এমন অবস্থা হবে, টেনে হিচড়ে নামায় দেওয়া হবে, পালাবার জায়গা জালেমরা খুঁজে পাবে না। একটু তাকায় দেখছেন, 16 বছর তো আপনারা কম জ্বালান নাই, কিন্তু এই ছোট ছোট পোলাপানের গলার তাকবীর আপনারা কেড়ে নিতে পারেন নাই। আমার কথা তো কয় না। এর মানে পরিষ্কার বোঝা যায়, 4টা শাসন পুরাপুরি চলে গেছে, বাকি আছে মাত্র একটা শাসন। জোরে কোন কয়টা? যুবকদের শরীর একটু গরম হয়েছে না? একটা শাসন বাকি আছে। তোমরা সেই শাসনের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত কাণ্ডারি তোমরা। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন, এরপরে আবার আসবে খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, নবীর দেখানো পথ অনুযায়ী চলবে। চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, দখলদারি চলবে না, জমিন চলবে ন্যায় ইনসাফের নেক মানুষের নেতৃত্বে, ঠিক কিনা বলেন? অনেকে এখন আমার উপরে মনে রাগ করতেছে, তাহলে একটু আপনারা আমার সাথে সাথে বলেন, রাগ করার কিছু নাই তো, এটা আমার পেয়ারা নবীজির কথা। নবীজি বলে গেছেন আবার এই দুনিয়ায় আমার উম্মতেরা শাসন করবে। সুম্মা সাকাত, এরপরে নবী চুপ হয়ে গেলেন। জালেমরা তাকায়া দেখেও বাধা দেওয়ার শক্তি পাবে না। আবার ওই দিন আসবে, কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছেন? ভয় পেয়ে গেছেন নাকি আপনারা? এবার সবাই বলেন, এই জমিনের ভিতরে শাসন আসবে কয়টা? 5টা শাসনের প্রথম শাসনের নাম কি? মাশাআল্লাহ, কি নাম? 2 নাম্বার কত বছর ছিল? 3 নাম্বার শাসনটার কি নাম? কত বছর ছিল? 1000 বছর। এর পরেরটার নাম কি? কত বছর ছিল? মাশাআল্লাহ, আপনার বাড়ি এই এলাকায় না হয়ে নোয়াখালী হলে ঠিক ছিল। কি চালাকে চালাক হুজুর, আমাদের এলাকায় ছিল 16 বছর। কথাটা কি মিথ্যে কথা বলছে? একেবারে ঠিকঠাক যা উত্তর দেওয়া দরকার ছিল সে উত্তরটা দিস। এরপরে 5 নাম্বার কি দিয়ে রাষ্ট্র চলবে? আজকে খানখানা পরে পরিষ্কার ভাবে বলি, আমি সবসময় বিষয়গুলো বারবার আপনাদেরকে সতর্ক করি। খানখানা পরে পরিষ্কার ভাবে বলি, মুসলমান এখন আর সময় নেই। নবীজি বলছে এমন অবস্থা হবে দুনিয়া, ভারতের সাথে যে লড়াইটা হবে
নামটা ভুলেই ফেললাম। যে লড়াইটা হবে মুসলমানদের, টাকনু পর্যন্ত শুধু রক্ত পৌঁছায় যাবে। সব মুনাফিক মরে সাইজ হয়ে যাবে, অল্প কিছু মোমেনদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবেন। জোরে করে আল্লাহ। আমরা তো সেই সে জাতি, ইয়ারমুকের যুদ্ধে ৩৬,০০০ মুসলমান ৪,৪০,০০০ রোমক সম্রাটের বাহিনীর বিরুদ্ধে লড়বে। মুসলমান চিঠি দিয়েছে আসলিম তাসলাম, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা যাবে, লড়াই করবে। রোমক সম্রাট চিঠি পাওয়া মাত্র পায়ের নিচে মাটি নাই, উল্টা চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই মুসলমান আসতেছে ৩৬,০০০। তারা কত? ৪,৪০,০০০। আপনারা তো ব্যাপারী পাড়ার লোকজন, হিসাব নিকাশে পুরা পাকা। বলেন তো আমাদের চাইতে বেশি কত? বাদ বাকি লোকেরা ব্যবসা বাণিজ্য করেন কেমনে? সবাই মিললে একটু বলেন তো দেখি কত বেশি। এবার ক্যালকুলেটর চাপ দেন, 11 গুণ তারা আমাদের চাইতে বেশি। ভারত আমাদেরকে ভয় দেখা, 11 গুণ বেশি লোক চিঠি লিখছে চীনের কাছে, একটু সৈন্য পাঠান, মুসলমান আসতেছে ৩৬,০০০। চীনের সম্রাট উল্টা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, পাহাড়কে যদি বলে পাহাড় সরে যাও, পাহাড় জায়গা থেকে সরে যাবে। এই চিঠি লেখার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? কি পরিমাণ কমছে, এমনি ভয় পাচ্ছিল। এর মধ্যে যখন লেখছে মুসলমান যদি বলে পাহাড় জায়গা থেকে সর, পাহাড় জায়গা থেকে সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সেই মুসলমানদেরকে আল্লাহ একটা সুন্দর দিন দিয়েছেন। এই দিন যদি কাজে না লাগান, নবীজি আমাদেরকে সতর্ক করলেন 6টা বিষয় দিয়ে। গতবার বলে গেছি 6টা, এবার আরো নতুন 6টা শুনে। রাজি আছেন? যুবকরা কি করেন, রাজি আছেন? নবীজি 6টা বিষয় সতর্ক করে গেছেন। এখন কিন্তু ক্ষমতায় আপনারা, ঠিক তো কইছে একজনে। এখন ক্ষমতায় কারা? কিছু হইলেই যেমনি আন্দোলনে বের হন, পুলিশরা এখন আপনারা নিজেরা দাপকিলন। ক্ষমতায় তো আপনারা জনগণ নিজেরা। এই ক্ষমতায় থাকাকালীন সময়ে নবীজি 6টা বিষয় সতর্ক করে গেছেন। 1 নাম্বার, ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে ক্ষমতা দিয়েন না। জোরে কন। হুজুর পাশে বসা আছে। সুফাহা মানে ব্যাককল, সুফাহা মানে যার আক্কল নাই, সুফাহা মানে গর্দভ, সুফাহা মানে যারা ইসলাম বুঝে না, তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না। ঠিক নেই? তাহলে এটা কার কথা? এটা নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। যদি ক্ষমতা দেন, এই 2025, 26 যখনই নির্বাচন হয়, 25, 26, 27 যেই সময় নির্বাচন হয়, ক্ষমতা যদি কোনো নির্বোধরে দিয়ে দেন, লিখে রাখেন এরপরে যে আযাবগুলো আসতেছে কেউ ফিরাইতে পারবে না। 2 নম্বরে নবীজি বললেন কাসরাতুশ শর্ত, অধিক পরিমাণে শর্ত আসবে। 16 বছরে রাজাকার বলে বলে আলেমদেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছে, আবার ওই রকম নির্যাতন নেমে আসবে। ঠিক কিনা বলে?
নবীজির হাদিসের মধ্যে নবী বুঝাই গেছে। এরপরে 3 নম্বরে নবীজি বলেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। হয়েছে কিনা? আল্লাহ নবীর কথা কিরকম দামি। 16টা বছর কাজই ছিল শুধু টাকার বিনিময়ে বিচার বিক্রি হওয়া। যেই লোক খানখানা পরে আসেই নেই, ওই লোকের নামে 10টা 15টা 20টা মামলা হয়ে গেছে। এই যে আপনি আর কেউর কথা না ধরেন, বাবর সাহেবের 16টা বছর জীবনের চলে গেছে। এবার একটু চিন্তা করেন তো দেখি, এই 16টা বছর এখন তাকে যখন বেকসুর খালাস করা হয়েছে, এই 16টা বছরে ওনার কত কোটি টাকা লস হয়েছে একটু হিসাব করেন। এই যে লসটা হয়েছে, এই দায়ভার রাষ্ট্রপক্ষের দেওয়া লাগবে, এই দায়ভার জালেমদেরকে নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার আপনারা যদি আরেকটু আগায় যান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর চলে গেল অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে। এই 13টা বছরে কত মানুষ দিনের দিকে আসতো। উনি শেষ একটা হাসি দিয়ে বুঝাই দিয়ে গেলেন, জালেমরা তোরা মাজলুমের হাসি কেড়ে নিতে পারিস নাই। মাজলুমরা বিজয়ী হয়েছে, জালেমরা পরাজিত হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে বলতেছিলাম, যখনই আপনি দেখবেন টাকার বিনিময়ে বিচার চলে, মানিক কাদের মতো লোকরা বিচারপতি হয়, তখন আপনি বুঝবেন একটার পরে একটা আযাব আসার সময় চলে আসছে, ঠিক কিনা বলে? এরপরে আযাব আসবে। আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, রক্ত প্রবাহিত হবে চারদিকে, জেনোসাইড শুরু হবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আমার দেশকে যদি বাঁচাতে চান, গৃহযুদ্ধ যদি লাগাইতে না চান, সবাই অনুরোধ করে বলি, জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আর যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, গৃহযুদ্ধ লেগে যাবে। 1450 বছর আগে আল্লাহ নবী জানায় গেলেন, আমরা খুব ভয়ের ভিতরে আছি, কখন না জানি গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, আমাদের দেশের মানুষের সম্প্রীতি না জানি নষ্ট হয়ে যায়। এরপরে 5 নম্বরে নবীজি জানায় দিলেন কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইরে চিনবে না। রাজনীতির কারণে মানুষ এত অন্ধ হয়ে যাবে, এখনই তো আমরা সেরকম হয়ে গেছি, ঠিক কিনা কোন? এরপরে 6 নম্বর আল্লাহর নবী বলেন, এমন এমন আলেমদেরকে তোমরা দেখবা, আকাল্লুহুম ফিকহান, হক কথা ছেড়ে দিবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে, বাতিলের পক্ষ নিবে। আলেমরা নিজেদেরকে বিক্রি করে ফেলবে। এই বাংলাদেশে আলেমরা যদি হক কথা না বলে, জমিনের লোকগুলা ধ্বংসের দিকে চলে যাবে, অন্যায়ের দিকে চলে যাবে। কিন্তু যদি জালেমরা ক্ষমতায় চলে আসে, আবার যদি তারা ফিরে আসে, আবার যদি আপনারা ভুল করে ফেলেন, এমন অবস্থা হবে গাছে গাছে আলেম লটকায় রাখবে, হক্কানি কোন আলেমদেরকে তারা ছাড়বে না। এই কথা বলার পরে আপনাদেরকে শোনাই কি কি আযাব সামনের দিনে আসতেছে। শুনবেন না? কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হয়েছে আপনাদের। এই মনোযোগ নিয়ে এবার শোনেন 2025-এ আল্লাহ তাআলা কেমন পরীক্ষা নিতে পারেন।
অলরেডি লস অ্যাঞ্জেলেসে শুরু হয়ে গেছে। দেখছেন কেন শুরু হয়েছে জানেন? বাইতুল মুকাদ্দাসে তারা জ্বালায় পোড়ায় সারখার করে দিস। আমার ফিলিস্তিনের মুসলমানরা এতটা নির্যাতিত, এত বেশি নির্যাতনের শিকার হয়েছে, ফিলিস্তিনের মুসলমানেরা খাবার নাই, ঘাস খাইতেছে মুসলমানের বাচ্চারা, ছোট ছোট মুসলমানের বাচ্চা। আমাদের বাচ্চাদেরকে আমরা কত রকমের খাবার খাওয়াই, আর তাদেরকে ঘাস খাওয়াচ্ছে। মুসলমানের ঘরের ভিতরে খাবার নাই। এই প্রচন্ড শীতের ভিতরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডার ভিতরে খুঁটি গুলা ধরে ধরে বাচ্চাগুলা কাঁদতেছে। মুসলমানের বাচ্চাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, মাথার উপরে ছাদ নাই। 2 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এই অবস্থায় যদি আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, যিনি আপনাকে আযাব গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কি? আগে ধরছে লস অ্যাঞ্জেলেসে। হলিউড আপনাদের টার্গেটের জায়গা, সবার স্বপ্নের জায়গা। সবাই চিন্তা করেন যদি একটু লস অ্যাঞ্জেলেসে যেতে পারতাম, হলিউডে যদি কিছু একটা করতে পারতাম। আপনাদের সমস্ত মুভি কেন্দ্রিক চিন্তা হচ্ছে হলিউড কেন্দ্রিক। মানুষের সমস্ত মদ, জুয়া, ক্যাসিনো, জেনা, বেবিচার, সব নেশাজাত দ্রব্যাদি সব হলিউড থেকে ডলিউডে ডালিউডে আসে, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেই হলিউডকে আল্লাহ তাআলা জ্বালায়া সারখার করে দিয়ে লাস ভেগাসকে আল্লাহ ধরছে। পাপের নগরী সবগুলো একটা একটা করে আল্লাহ তাআলা ধরতেছে। আল্লাহ তাআলা বুঝায় দিলেন, গোলাম ফিরে আয় আমার দিকে, অন্যায় ছেড়ে দে, তাওবা করে ফিরে আয়। আজকে যদি তাওবা করেন, যিনি গুনাহগুলা মাফ করে কবুল করে নেবেন তিনি কি? কয়টা অন্যায়ের কারণে আল্লাহ ধরেন? ইদা তুখিজাল ফাইয়ুদ ওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করলে আল্লাহ সাথ দেন না, ধরে ফেলেন। আমার দেশে তাকায় দেখেন, কোটি কোটি টাকা যারা নিয়ে পালায় গেল, আপনি বুঝে নেন যিনি ধরবেন পাকড়াও করবেন অলরেডি করে ফেলেছেন তিনি কি? ওয়াল আমানাতু মাগনামা। 2 নম্বরে নবীজি বলেন আমানতের খেয়ানত হবে। এখন আমানতদারি আসেনি, মানুষের ভিতরে কোনো আমানতদারি নেই। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 50 বছর আগের কথা বলেন। আরে 50 বছরকে আমরা আমাদের ছোটবেলার কথা বলি। ওই সময় মানুষ সিন্দুকের ভিতরে টাকা রাখত, ঠিক না? একজন আরেকজনের কাছে এসে বলতো যে টাকাটা একটু রাখেন, আমার বাড়িতে তো সিন্দুক নাই। এই সিন্দুকের ভিতরে সুন্দর করে ভাঁজ করে টাকাটা রেখে দিত। যেমনি দিছেন হুবহু আবার 2 মাস 3 মাস পরে আপনি গিয়ে যখন বলতেন চাচা টাকাটা দেন, সুন্দর করে টাকাটা ফিরিয়ে দিত। আর এখনকার জমানায় যদি কাউরে টাকা দেন, ধার দিলেই সে আপনার সামনে পড়ে না, ঠিক কিনা কন? এখন কেউ ঠিক করল না, জোরে জোরে কন ঠিক নেই। এরপরে দেখবেন যাকাতু মাগরামা। 3 নম্বরে যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। জোরে কোন কি মনে করবে? টাকা আসতেছে কি খুশি, হুজুর দোয়া করেন। ব্যবসায় আল্লাহ এত বরকত দিছে,
কিন্তু যখন জাকাত দেওয়া লাগবে, আরে দিব, অসুবিধা নেই, থোক বরাদ্দ দেয়। থোক বরাদ্দ বুঝেন? কোন রকম নাম কাওয়াস্তে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি নামে কোন রকম একটা জাকাত দিয়া আল্লাহরে বুঝায় যে আল্লাহ দিছি তো, জনগণরেও বুঝায় যে আমি বিশাল দানবীর। এরকম জাকাত যারা দিচ্ছে, এই দানবীরদের জন্য জমিনের ভিতরে আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে তুউল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে। শুধুমাত্র লোকেরা আলেম বলবে, খতিব বলবে, বড় বক্তা বলবে, বড় মুফাসসির বলবে। এই জন্য যারা আলেম হবে, এমন আলেমদের জন্য জমিনে যিনি আযাব দিবেন তিনি কি? 60টা গেছে। হাদিসের এই অংশটা যখন বলি তখন কলিজাটার ভিতরে একটা কাপ দিয়ে উঠে, এটা কম্পন সৃষ্টি হয়। এই যে হাজী সাহেবের মতো একজন মুরব্বী মানুষ, উনি ফুল দিয়ে সুন্দর করে রিসিভ করে নিয়ে আসছে, মসজিদের ভিতরে বসাইছেন, নতুন একটা তয়লা কিনে রাখছে, হুজুর এটা দিয়ে বসবে। কত রকমের ফল আপনারা রেডি করে রাখছেন, হুজুর একটু খাবে। গরম পানি করে দিচ্ছেন ওযু করার জন্য। আল্লাহ যদি একদিনের হিসাব আমারে জিজ্ঞাসা করে, একদিনের মাহফিলের হিসাব দিই, আল্লাহর কসম একটা দিনের হিসাব দিয়ে আল্লাহর সামনে সেদিন মুখ দেখানো যাবে। মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই দিন লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ খানখানা পড়ে আজকের এই মাহফিলে যারা আসলো, আমার যত ভাইরা শুনল, মা বোনরা যারা এসেছে, আল্লাহ আমাদেরকে হিসাব না নি বেকসুর খালাস করে মাফ করে দিন। হিসাব দিয়ে সামনে যাওয়ার মতো কোনো উপায় নাই, হিসাব দিয়ে যেতে পারবো না। তাহলে কয় নাম্বারটা গেছে? কয় নাম্বার? সবাই বলেন। এবার 5 নাম্বার শোনেন। আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, স্ত্রী যেমনে বলবে অমনে চলবে। এই রকম স্বামী সারা বাংলাদেশে থাকলেও রাজবাড়ির খানখানা পড়ে একজনও নাই। আছে? স্ত্রী যেমনে বলে অমনে চলে, এরকম স্বামী এখন আছে না নাই? আরে আপনি স্ত্রীর কথা তো আপনি শুনবেনই, দেশটাই তো চলতেছে নারীদের কথায়। লা ইউফলা কওমুন ওয়াল্লাউ আমরুহুম ইমরা, ওই রাষ্ট্র সফল হতে পারবে না যার নেতৃত্ব দিবে মহিলারা। আমার দেশ আরো আগে যেত নেতৃত্ব যদি পুরুষেরা দিতে পারত, ঠিক কিনা বলেন? যত রাগী করেন, এ কথা তো হাদিসের কথা আমার বলতেই হবে, এ কথা কোরআনের কথা আমার বলাই লাগবে। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পাক পুরুষদেরকে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি দিলেন, পুরুষেরা নেতৃত্ব দিবে। এই কোয়ালিটি দিয়েছেন কে? তো জমিনের ভিতরে যখন নেতৃত্বের ভিতরে এরকম গড়বড় চলবে, বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। এরপরে 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে,
মায়ের সঙ্গে বেয়াদবি হবে, প্রতিনিয়ত মায়ের মনে যন্ত্রণা লাগবে। সন্তানদের ব্যবহার দিন দিন এমন হচ্ছে, মাকে কষ্ট দিয়ে কথা বলে। এরপরে 7 নম্বরে নবীজি বললেন, আদনা সাদিকহু, বন্ধুকে বড় আপন মনে করবে। বন্ধুর জন্য বন্ধু পাগল হয়ে যাবে। এখনকার যুবকরা দেখবেন 20 জন 25 জন মিলে এক একটা গ্যাংস্টার তৈরি করে, কিশোর গ্যাং। জোরে কোন কিসের গ্যাং? কিশোর গ্যাংদেরকে বলি, আজকে আমরা রিসিভ করতে গেছে, সব একেবারে কিশোর। এর মধ্যে দেখলাম একটা হুন্ডা এরকম বটবট বটবট করে আওয়াজ করে। এরপরে দেখলাম আমারে রিসিভ করতে গেলে কি হয়েছে, চুল কিন্তু এত বড় বড় লম্বা লম্বা, এরকম একটু পরে পরে বাড়ি দেয়। হুন্ডায় বসে বসে যে স্টাইলে বাড়িটা দিতেছে, তা আমি তাকায় তাকায় দেখতেছি আর চিন্তা করেছি, হায় রে, বয়সটা 12 বছর হবে, 12-13 বছরের পোলাপান। এই বয়সে কারো কথা তো মানতে মনে চায় না, ঠিক না? মাত্র বালেগ হইছে, কারণ এখনকার মোবাইলের যে যুগ, বালেগ হইতে তো আর বেশি সময় লাগে না। এইরকম ছেলে পেলে এখন চুল বাড়ি দিয়ে মুরব্বীদের সামনে চলে। মুরব্বীদেরকে সম্মান বলতে তো কিছুই নাই। নতুন করে আবার ট্রেন্ডিং শুরু হওয়ার পর থেকে মুরব্বী, এরপর থেকে তো মুরব্বীদেরকে দেখলেই ছেলে পেলে মুরব্বী করে পিছের থেকে ডাক দেয়। আজকে থেকে মাহফিল থেকে এটা বাদ দেন, চরম বেয়াদবি। আপনি মনে করেন হাসি দিয়ে বললেন আর কি। নবীজি বলতেছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কিল কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যে আদর করবে না, বড়দেরকে যে সম্মান করবে না, সে সব হতে পারে, নবীজির সত্যিকারের উম্মত হতে পারে না। ঠিক নেই? এই জন্য যারা বসছেন এই মাহফিলে, সবাই নিয়ত করেন মুরব্বীদেরকে সম্মান করবেন, ছোটদেরকে আদর করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম 8 নম্বরে, আকসা বাহু, বাপকে বড় পর মনে করবে। বাপ কি জিনিস বুঝবেন সেদিন। বিদেশ গেলে অনেকে বুঝে। এই যে জিয়াদের আব্বা কই, জিয়াদের বাপ খাওয়ানোর মধ্যে ব্যস্ত আছে। আমি আজকে খালি জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কোথায়? সাথে সাথে আর কথা বলতে পারতেছে না, চোখ দিয়ে পানি ঝরতেছে, হুজুর কুয়েত গেছে। এই যে গত মাহফিলে ছিল নাসিম নানা, আজকেও মালয়েশিয়া থেকে কথা বলছে, ফুফায় ফুফায় কাঁদতেছে যে হুজুর মাহফিলটাই নাই। দেশের মানুষের কথা বড় মনে পড়তেছে। সেই দিন আপনি বুঝবেন যেদিন বাপ থাকবে না, কবরে বাপ যেদিন চলে যাবে, আপনার হাতে যেদিন বাপরে আপনি মাটি দিবেন, কবরের মাটির মধ্যে শোয়া দিবেন, সেই দিন আপনি বুঝবেন বাপ কত বড় সম্পদ ছিল। বাপের পাশে গিয়ে বসেন, বৃদ্ধ হয়ে গেছে, কথা বলেন, এক কথা বাপ বারবার বলে, আপনি বারবার উত্তর দেন। বাবার কাছে বসে বসে মাথায় হাত বোলায় দেন, বাবার শরীরটা একটু মেসেজ করে দেন, মাথাটা একটু টিপে দেন। বাবার কি খেতে মনে চায় একটু প্রশ্ন করে। কতদিন বাপ আপনার এরকম প্রশ্ন করেছে, বাজান তোর জন্য কি আনবো? কয়দিন আপনি প্রশ্ন করলেন?
কয়দিন আপনি জিজ্ঞাসা করেছেন আব্বা কি আনবো আপনার জন্য? বাপরে যদি সম্মান করতে পারেন নিশ্চিত আপনি লিখে রাখেন যিনি আপনাকে অল্প ইনকামে বরকত দিয়ে দিবেন তিনি কে? এখনো যখন এতটুকুন বড় হয়েছি, তো লম্বা চোরায় বয়সে যদ্দুর হয়েছি, আমার আব্বা একজন মুহাদ্দিস মানুষ, আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে খিদমত করেন, পড়ছেন কওমিতে। জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি আমার আব্বার উস্তাদ। উনার মামা মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনিও আমার আব্বার উস্তাদ। বাবুনগর আব্বা লেখাপড়া করছেন, আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিন খিদমত করেন। আমাদের নিজেদের একটা মাদ্রাসা আছে, নয়াটোলা ইউএন কামিল মাদ্রাসা। সকালবেলায় ঘন্টাস 8টায় মাদ্রাসায় যেতে হবে, ফজরের নামাজ পড়ে ঘুমের কোনো সুযোগ নেই। এরপরেও আমি যখন গিয়ে গাড়িটা শুধু দাঁড় করাই, আমি দেখি প্রায় রাতে দরজাটা খুলে আব্বা দাঁড়ায় আস। আমি জিজ্ঞাসা করি আব্বা আপনি ঘুমান নাই? কালকে মাদ্রাসায় যাইতে হবে, এরপর আপনি কেন দাঁড়ায় আছেন? আব্বা বলে বাজান যখন আমি আওয়াজ পেয়েছি আমার কাছে মনে হয়েছে আমার ছেলেটা কষ্ট করে আসবে, কষ্ট করে আমার ছেলে এসে বাপের চেহারা দেখলে তার ভালো লাগবে। যেই বাপ সন্তানকে এত মহাব্বত করে এই বাপের আপন বানান। বাপরে যদি আপনি পর মনে করেন, অক্সফোর্ডের সার্টিফিকেট থাকবে, অনেক বড় ডিগ্রি থাকবে, কোথাও না কোথাও ধরা পড়ে যাবেন, বুঝে নিবেন বাবার ওই দিনের ব্যবহারটা বাবার সঙ্গে সুন্দর হয় নাই। বাবা মনে কষ্ট নিয়েছিল। যাদের বাপ কবরে চলে গেছে প্রতিনিয়ত বাবার কথা মনে করে দোয়া করেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? কত পিঠ ধরছেন, ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতেছেন, বাপ মারে থুইয়া। বাপের কাছে আসেন, মায়ের কাছে যান, কি লাগবে আপনি শুধু বলেন, আব্বা দোয়া করে দেন, মা একটু দোয়া করে দেন। আমি এরকম হয়তো পরীক্ষার সময় ঘুরা ঘুরে আইসা মার কাছে দরজা থেকে বের হয়ে চলে গেছে, আবার যাইতাম, গিয়ে কইতাম আম্মা একটু দোয়া করে। আম্মা বলতো আরে পাগল, তোর জন্য দোয়া করবো না, দোয়া করবো কার জন্য? যেই মিশর চলে গেলাম এত বেশি মায়া লাগতো যে আরে এখন তো দৌড়টা দিয়ে দৌড়ায় গিয়ে বলতে পারি না মা একটু দোয়া করে। এই জন্য মা বাপের কাছ থেকে দোয়া নেন। এরপরে আল্লাহ নবী বলেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, আলেমদের মাহফিলে বাধা দিবে, মসজিদে বাধা দিবে, খতিবকে ধমক দিবে, খতিবের উপরে আঙ্গুল উঠায় কথা বলবে। এমন বেয়াদব এখনো আছে না নাই? এদের কারণে আযাব আসতেছে। ঠিক তো কইছে একজনে। সবাই মিলে বলেন তো এরকম লোক আছে? ও আশেপাশের কথাবার্তা মাহফিলে শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী বছর থেকে আর দোকান টোকান কিছু থাকবে না ইনশাআল্লাহ। কি মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন দেখছেন? এরা যদি বুঝতো, এরা কি দোকানপাটে এরকম সিলাসিলি করার সুযোগ ছিল? এখন কয়েকজনে মনে লাড়ি লয়ে গেছে। না, লাড়ি লয়ে দরকার নেই, আমরা শান্তিপ্রিয় মানুষ।
তাহলে মসজিদের ভিতরে খতিবরে আর আঙ্গুল তুলে কথা কইবেন? অনেকে দেখবেন মুরব্বী হয়ে গেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব বয়স কত আপনার? বয়স আর কত, 30-35 হয়েছে। আমার বয়সটা 70 চলে, আপনার ডাবল। এরপরে রুকু সেজদা আপনার আগে আগে দিতে পারি, এত আস্তে আস্তে কি রুকু সেজদা দেন? ইমাম সাহেব যে আপনি পরামর্শটা দিছেন, আপনার মনে হয় আপনার নামাজ হয়? আপনার চেহারা গাদার মতো হয়ে যেত। শুধু হয় না, আল্লাহর নবীর উম্মত বলে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এই কথাগুলো কি আপনাদের কাছে কঠিন লাগতেছে? মাশাআল্লাহ, 9 নাম্বার শেষ, আর মাত্র 6টা বলবো। এরপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব, মোনাজাত করব, দিল থেকে মোনাজাত করে যার যার মসজিদে ইনশাআল্লাহ সুন্দর করে গিয়ে আজকের আসর থেকে নামাজ শুরু করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বরে সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা অলিতে গলিতে এলাকায় এলাকায় নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, অলিতে গলিতে গুন্ডা বদমাইশ গুলা নেতা হয়ে যাবে। কি মনে হয় ঠিক? সবাই কিন্তু ঠিকঠাক কয় নাই, এই জন্য রাসূল পরে মেডিসিনটা দিচ্ছেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। কয় নাম্বার এটা? 11 নাম্বার। জোরে কোন, কয় নাম্বার? মানুষ শুধু তাদেরকে সম্মান করবে অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে, চাঁদাবাজির কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মন থেকে কেউ তাদেরকে সম্মান করে না। ঠিক নি? এরপরে শুনেন 12 নাম্বার। জোরে, কয় নাম্বার? 12 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র, যারা বলতো খেলা হবে, একটারও চরিত্রের কোনো ঠিক নাই। ঠিক নি? কই এখন খেলা কই? একটু চিন্তা করেন মুসলমান, হুজুরের মাদ্রাসা আছে, ভান্ডারিয়া মাদ্রাসা, একটা কামেল মাদ্রাসার ভিতরে ছবি লটকায় রাখতে হইতো। দিলের ভিতরে আলেমদের কত কষ্ট লাগছে। সেই আলেম ছবির বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার ভিতরে মাস্ট বি ছবি লটকাইতে হইতো, তাহলে একটা পাথর বুকের ভিতরে নিয়ে প্রত্যেকটা দিন অফিসে বসা লাগতো। আমরা আবার একটা সিস্টেম করছিলাম, একটা পর্দা দিয়ে রাখছি। তো একদিন আয়সা বলতেছে, হঠাৎ করে আসছে, আয়সা দেখে পর্দা টর্দা দেওয়া, বলছে কি পর্দা দেওয়া কেন? তখন আমরা একটু উত্তর দিলাম, যেই তো টিকটিকি আছে, তেলাপোকা আছে, কোন সময় এরা তো প্রাকৃতিক কাজে সাড়া দিতে কোনো সময় গময় লাগে না, তো হঠাৎ যদি সাড়া দিয়ে ফেলে অসম্মান হবে, তো এই জন্য সুন্দর করে আমরা ঢাইকা রাখছি। আপনারা আসলে একেবারে ফ্রেশ ছবিটা যেন বের করা যায়, এই জন্য সম্মানের সাথে এটা আমরা ঢাইকা রেখে দিস, এরকম পর্দা সিস্টেম করছিলাম। তাহলে এবার চিন্তা করেন মুসলমান, যতজন আমার সামনে বসছেন, এরকম জুলুম যখন হয়েছে, এই জুলুমের জন্য যিনি শাস্তি দিয়েছেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে নিজের চোখে দেখবেন, যেই সময়ে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা নায়িকার দাম বেড়ে যাবে। ঠিক কিনা কোন? সবাই তো কোন নাই, আর একটু জোরে কোন। এই যে মাহফিল করতেছে, ওনার কষ্ট হয়েছে না? এলাকাবাসীর কষ্ট হয়েছে না?
কিন্তু এই কষ্টের পরতে পরতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ কা কসম, যিনি গুনাহ মাফ করে দিয়েছেন তিনি কে? এই যে উনি দেখার পরে একটু দৌড়ে আসছে, ওনার ছেলেটা গেছে, ইয়ংরা গিয়ে রিসিভ করছে, কদমে কদমে গুনাহগুলা মাফ হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা যারা শুনতে আসছেন, একটা আয়াতের তাফসীর তো শুনতেছেন। প্রত্যেক বছর আল্লাহ আযাব দিবে, একবার অথবা দুইবার, এরপরেও তওবা করবেন না, আল্লাহর দিকে ফিরবেন না। এই আয়াতটা ঘিরে আমি কথাগুলা বলতেছি। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই একটা আয়াতের তাফসীর শুনতে গিয়ে যতগুলা কথা শুনলেন, কিরকম সওয়াব হয়েছে। নবীজি বলতেছে, খায়রুন লাকা মিন্নান তুসাল্লিয়া আলফু রাকাহ। একটা কথাও যদি তুমি নতুন করে আজকে জেনে থাকো, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব। খুশি না বেজার? এবার আসেন প্রিয় ভাইরা আমার, যেই জায়গায় গিয়েছিলাম, এরপরে নবীজি বলেন শরীবাতিল খামর, 14 নাম্বার, মদ চতুর্দিকে বেড়ে যাবে। মদ আর মদ, ফেন্সিডিল, আফিম, মেরে ছুঁয়ে না, ইয়াবা সহ নেশাজাত দ্রব্যাদি চতুর্দিকে ভরপুর হয়ে যাবে। হয়েছে না হয়নি? একটু দিল থেকে বলেন তো, হয়েছে না হয়নি? পার্শ্ববর্তী দেশ পেঁয়াজ না দিলেও ফেন্সিডিল দিতে ভুল করে না, গরু না দিলেও বাংলাদেশে হেরোইন পাঠাইতে কোনো ভুল করে না, ইয়াবা পাঠাইতে কোনো ভুল করে না তারা। হায়রে মুসলমান, যত পচালদা জিনিস আছে সব তারা পাঠাইতে দেরি করে না। এই জন্য মুসলমানদেরকে বলি, আজকে থেকে সজাগ হন। এরপরে 15 নাম্বার নবীজি বলতেছেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার বড় বড় উম্মত, জোরে কোন আগেকার, এই 2-4-5 বছরের ভিতরে অথবা 10 বছর 20 বছরের ভিতরে যারা শ্রেষ্ঠ উম্মত ছিল নবী, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার মানুষকে গালি দিবে, আমাদেরকে যারা রাজাকার বলো, তোমাদের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে। ঠিক নেই? দেখছেন, এই রাজাকার একটা শব্দ, এটা আমাদেরও শুনতে হয়েছে। আমরা তো এই বয়সের মানুষ, এরপরও রাজাকার শব্দটা শুনতে হয়েছে। তো যারা রাজাকার বলছেন, নবীজি 15 নম্বরে বলছেন, আলেমদেরকে গালি দেওয়া হবে, আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে। উনি সারসিনা মাদ্রাসায় পড়ছেন। সারসিনার মরহুম পীর সাহেব হুজুর ছিলেন আবু জাফর মোহাম্মদ সালেহ। উনি সারসিনার এমন পীর সাহেব ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। ওনারা যে আল্লাহর ওলি ছিলেন, আমাদের ধারণাটা এমন, ওনারা আল্লাহর বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। ওনারা অনেক সংস্কার করে গেছেন। এরকম আল্লাহর ওলিদেরকে গালি দিতেও এরা পিছপা হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য পরিষ্কার ভাবে বলি, যদি রাজাকার শব্দটা যদি না বলতেন, 5 তারিখের এই দিন দেখতে হতো না। গোটা জাতিকে যখন রাজাকার বললেন, আপনার দলের লোকেরাও আপনার পিছন থেকে সরে গেছে, ঠিক নেই? এই জন্য আজকে থেকে সতর্ক হয়ে যান। যদি না হন, সামনে নতুন নতুন কয়টা আযাব আমেরিকা দিয়ে শুরু হয়ে গেছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। নবীজি বলতেছেন, বাতাসের সঙ্গে আগুন আসবে। এই দেখেন, লস অ্যাঞ্জেলেসে আধুনিকতার কোনো অভাব নেই।
ফায়ার সার্ভিস আমাদের দেশে যেরকম, তারা হেলিকপ্টার থেকে গ্যাস ছাড়তেছে যাতে করে নিভে যায়, লাভ নাই। পানি ছাড়তেছে, লাভ নেই। সব শেষে মুসলমানদেরকে ডেকে এনে আজান দেওয়াচ্ছে। তারা বুঝতেছে এই আযাব কোনো গ্যাস দিয়ে থামানো যাবে না, পানি দিয়ে থামবে না। মিনিটে একরকে একর জমি পুড়ে ফেলতেছে। কেমনে থামবে আগুন? মুসলমানদেরকে ডেকে নিয়ে হাওলাত করে বলতেছে তোমরা একটু আজান দাও। এই জন্য মুসলমান নামাজের দিকে আসেন। এরপর আযাব শুরু হবে, ভূমিকম্প। অলরেডি বাংলাদেশে 2 সপ্তাহের ভিতরে পর পর ভূমিকম্প হয়ে গেছে। টের পাইতেছেন? বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে ভারত আমাদেরকে 2 মিনিটে শেষ করবে। বেড়া, ভূতত্ত্ববিদেরা বলছে ভারত ফেটে 2 টুকরা হয়ে যেতে পারে। টেকটনিক প্লেট এরকম ভাগ হয়ে যাচ্ছে। তোমরা নিজের চরকায় তেল দাও, ঠিক কিনা কন? ওইখানে আমার মুসলমান ভাইদের জন্য মায়া লাগে। তারা একটার পরে একটা মসজিদ ভাঙতেছে। বাবরি মসজিদকে যারা ভেঙেছে, জ্ঞানবাপী মসজিদকে যারা ভেঙেছে, এখনো তারা থামে নাই। একটার পর একটা মসজিদ ভাঙতেছে। পরিষ্কারভাবে মুসলমান জেনে নেন, দালালি করার কোনো সময় নাই। সজাগ থাকা লাগবে। প্রয়োজনে জীবন দিব, ঈমানকে বিসর্জন দেব না, দেব না, দেব না। ইসলামের সাথে শত্রুতা করে দুনিয়ায় কেউ জিততে পারছে? খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে একাই তরবারি ভাঙছে 19টা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এই জন্য কোথাও যুদ্ধ করতে যাই না, মুসলমান যায় জিহাদ করতে। জিহাদ কি? নিজে মরার চিন্তা নিয়ে যাব, আগে মারবো তারপরে মরবো। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আযাব আসতেছে ভূমিধস। ভারতের ভিতরে ভূমিধস হবে, ইউরোপের ভিতরে ভূমিধস হবে। যারা আমাদের ভূমিগুলা মেরে খেয়েছ, মুসলমানের ভূমি যারা আটকায় দিয়েছ, 2025 আজকের মাইকে এই কথাগুলা বলতেছি। কিছুদিন পরে দেখবেন নিউজ হবে অমুক জায়গায় ভূমিধস শুরু হয়েছে। তখন আপনারা যারা দেখবেন, আপনারা চিন্তা করবেন হুজুর তো কয়েক মাস আগে এই কথাগুলো বলছিল, কেমনে জানছে? এগুলো হাদিসের ভিতরে আসছে, এই জন্য আমরা বলতেছি, ঠিক কিনা বলেন? এবার মিলায় নেন, ভূমিধস হবে ইউরোপের বিভিন্ন দেশে। এরপরে একটা আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? লাইভে এসে মানুষ আত্মহত্যা করতেছে। এরপরে একটা আযাব আসবে, চেহারা বিকৃত হয়ে যাবে। ছেলে ঘুমের থেকে উঠছে, দেখবে কেমন যেন হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বেঁকে গেছে। এরপরে একটা আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ট্রান্সজেন্ডার, রেইনবো। বর্তমানে সমকামিতাকে প্রমোট করার জন্য সারা দুনিয়া বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। এজন্য এই মাহফিলে বলবো, আল্লাহর হস্তে আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। অন্যায়গুলা ছেড়ে দেন, কল্যাণের দিকে চলে আসেন। আমার আপনার উপর থেকে যিনি আযাবগুলা উঠায় নিবেন তিনি কে? আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত অবধি জারি রাখে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। একটা লোক আমরা উঠবো না। ফিলিস্তিনের
মাজলুম মুসলমানদের জন্য আমরা দোয়া করে এরপরে বিদায় নিব ইনশাআল্লাহ। পরে